এই আমি ও সখী রে আমি বিদেশি রে জেনে সপেছিলাম আমার জীবন ওরে সে যে আমি আগে কি জানতাম। আপনারা যদি বিরক্ত হন তাহলে আপনাদের চরণে হাত রাখি, কিন্তু আক্ষেপ রাখতে নাই। এই 4 ফুট 5 ফুট জায়গাটার মধ্যে দাঁড়াইলে আমাদের অনেক কিছু মাইনা চলতে হয়। কারণ হচ্ছে তখন আমরা একটা কাঠপুতলি মাত্র, আমাদেরকে যা যেভাবে বলবে আমাদেরকে সেভাবেই করতে হবে। আপনারা চলে গেলে তো আমাকে মাটি খালে, আপনারা যাওয়ার না যাবেন এজন্যই তো আছি আমরা। আমরা আর কি ভালো গান গামো বলেন, যা বলতেছে তাই গাইতেছি। লালনের ঠিক আছে, কিন্তু আরেকটা গানের পরে লালন গাই, আমার যেহেতু আরো 2-1টা গান রাখতে হবে। হ্যাঁ শ্যাম হবে হবে, আপাতত ওরা আধা ঘন্টা ছুটিতে আছে আর কি। বলে না যে কিছু কিছু মানুষের আবদার রাখতে হয়, এই মানুষ তো অনেক দূর থেকে এসেছে। ওই বিদেশি রে আমি জেনে আমারও সপেছিলাম জীবন সে যে আমি আগে কি জানতাম। ও সখী রে আমরা সারা জীবন ওই চটকা মানে খ্যামটা তালের গান শুনে অভ্যস্ত, তো এই গানগুলো ভালো লাগবে না, অনেকের ভালো লাগে না, আমার ভালো লাগে। ওরে তবু মন মানে না এই আমি যে তার প্রেম দিবানা গো, আমি না বুঝিয়া কি করিলাম রে সখী। আমি না বুঝিয়া কি করিলাম বিদেশি রে কেন মন দিলাম। এই আমি বিদেশি রে কেন মন দিলাম। আমি জেনে শুনে কি করিলাম রে সখী। আমি জেনে শুনে কি করিলাম বিদেশি রে কেন মন দিলাম। আমি বিদেশি রে কেন মন দিলাম। আমি বিদেশে রে জেনে সপেছিলাম আমার জীবন ভবিষ্যে যে
আমি আগে কি জানতাম ও সখী রে, আমি বিদেশি রে জেনে সপেছিলাম আমার জীবন ওরে সে যে আমি আগে কি জানতাম ও সখী রে, মিছা দোষ কইরা দোষী সে হইল না আমার দেশের দেশি গো, আমি নয়ন জলে মালা গাঁথিলাম রে সখী, আমি নয়ন জলে মালা গাঁথিলাম বিদেশি রে কেন মন দিলাম, আমি বিদেশি রে কেন মন দিলাম। অনেকের গান ভালো লাগে না, অনেকের ভালো লাগে। ব্যাপারটা হচ্ছে কারো মন রক্ষা করাটা খুব কষ্ট, কারণ স্বয়ং খোদা নিজেই মানুষের মন রক্ষা করতে পারে না। আমরা তো তার সৃষ্টি, আমরা আবার তার সৃষ্টির মনকে আমরা রাখবো, যেখানে সৃষ্টিকর্তা নিজে তার সৃষ্টির মনই পায় না, আমরা তো তার ক্ষুদ্র সৃষ্টি। গান এখন আমাদের মনে হয় শোনা উচিত, দেখার পরিবর্তে এখন গান অনেকে দেখে, শোনে না। আমি খুব জিদ করে লালন গাওয়া বাদ দিয়েছি, আমি আজকে কিন্তু একটাও লালন গাইনি, খুব জিদ করে বাদ দিয়েছি। এটার একটা কারণ আছে, বাংলা ভাষা যদি বলি তাহলে পুক্কি দুলানি আমার ভাল লাগে না, আমার ভিতরের ক্ষোভ আর কি। এই ভাষাগুলো ইউটিউবে যাবে, কোনো প্রবলেম না, আই ডোন্ট কেয়ার। আমার পক্ষে দুলানি ভাল লাগে না, এই 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 অভ্যাসটা পরিবর্তন করা উচিত। গানে যদি আত্মিক এবং তাত্ত্বিক কথা বলে সেখানে আমার শরীর প্রদর্শনের কোনো মানে আসে না। ভবা পাগলা যদি বইলা থাকে বারে বারে আর আসা হবে না, তোমার এই 4 ফুট 5 ফুট মঞ্চে 5 থেকে 10 বছরের পরে উঠা হবে না বেশি। কর্ম কইরা যাও ভালা, মানছে গিবত না করলেও ভালা কথা কইল। যারা শিল্পী আছেন ভালা গাইতো অহন গানা, আমি জিদ্দা বইরা এখন লালন গাওয়া বাদ দিয়েছি, টেলিভিশনে আমি এখন লালন গাই না। আমরা লালনের কথা কইলে আমি আগে এটা সাইডে থই, আমি সম্মান দিতে না পারলে তার আমি অসম্মান করুম না। আমি ধন্যবাদ শুরু করতে চাইছিলাম ভবা পাগলার গান দিয়া, যে নতুন কিছু গান আপনাদেরকে আমরা শোনাবো। তার ভিতরে বলছে কেবলই ভাবনা কামনা বাসনা মায়ায় মায়ায় ফেলিল ঘিরে কে চালাইবে মরে। বলছে এ পারে ও যিনি ও পারে ও তিনি, ভিন্ন কিছু তো নয়, এ কথা ভাবিয়া কত কি করিয়া ভবা পাগলা হয়। ও না, আমি তো আমার মন মতন গেয়ারি পারি নাই, তাহলে আপনারা যা করবেন আমরা তাই গাই। আপনাকে ভালো লাগলেও সই, না লাগলেও সই, এদের ভালো লাগাইতে হবে, কারণ তারা আমাদেরকে অর্থ দিবে, পারিশ্রমিক দেবে, আমরা তাদের এখন করব। এজন্য বললাম, আমি আমার ক্ষোভ থেকে বললাম। অনেকে বলছে লালন গান, লালন কয়জন মানেন, কয়জন শোনেন, আমি নিজেই মানি না।
তো যা আমি মানার পর না তো আমি গাম গাই। আমার প্রশ্ন এখানে, আমি লজিকে কথা কই এখন, আমি আনলজিকে এখন কথা কই না, আমার ভাল লাগে না। ব্যাক ব্যাক শুনতে ভালো লাগে না অনেকের, কিন্তু পালা গান শুনতে ভালো লাগে। আবার এই সুবাদে জেলেও যা। আমি খুব দুঃখে পড়ে কথাগুলো বললাম, আমাদের লালনের নতুন ট্রেন্ড আসছে, পুক্কি দুলাইতে হবে, না হলে তোমার মার্কেট থাকবে না বাবা। এই জন্য আমি আউট অফ মার্কেটই আছি। যখন হ্যাগো মার্কেট শেষ হবে, যদি আমাকেও চাই আমরা আইমো, না হলে